দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, প্রশাসন ও দুর্নীতি দমন কাঠামোকে সময়োপযোগী ও গণমুখী করার সম্ভাব্য রূপরেখা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। ফরেন একাডেমির এই বৈঠকের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে এবারে। ফরহাদ, আজ তো জুলাইয়ের শেষ দিন, তো বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনার অগ্রগতি কতটুকু, কি তথ্য আছে এই বৈঠক নিয়ে আপনার কাছে? অদিতি, মোদ্দা কথা হচ্ছে নোট অফ ডিসেন্ট সহ 14টি বিষয়ে রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশন একটা একমতে পৌঁছতে পেরেছে। এখানে বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে। এর বিষয় যদি বলি, নারী সংসদে নারীর প্রতিনিধিত্ব রয়েছে, উচ্চকক্ষ, এখানে রয়েছে 70 নং অনুচ্ছেদ, এইসব বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে। এছাড়া মোট 14টি বিষয় একমত রয়েছে। গতকাল ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রাজ আমাদেরকে জানিয়েছেন। আজ যেহেতু শেষ দিন, দুটো বিষয়ে কমিশনের সিদ্ধান্ত সহ মোট 6টি বিষয় নিয়ে আজ আলোচনা হচ্ছে। আলোচনার শুরুতে উঠে এসেছে প্রথমে যে এনসিসি নাম ছিল, পরবর্তীতে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, অর্থাৎ 4টি যে প্রতিষ্ঠান রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নিয়োগ কিভাবে হবে, নিয়োগের পরিস্থিতি, নিয়োগের প্রক্রিয়াটা কি হবে, সে বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। তবে আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাইনি। এরপর উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো এর আগেও এই বিষয়টা নিয়ে 3-4 দিন আলাপ হয়েছে, কিন্তু একটা কোনো যেহেতু সমাধানে পৌঁছতে পারেনি, রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের কাছে অনুরোধ করেছিল ঐকমত্য কমিশন যেন একটা সিদ্ধান্ত এই বিষয়ে দেয়, পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার নিয়েও যাতে একটা সিদ্ধান্ত দেয় সেই বিষয়ে কিন্তু অনুরোধ জানিয়েছিল ঐকমত্য কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি রয়েছে এখানে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা আজই শেষ দিন, আলোচনায় আজ একটা সিদ্ধান্তে আসবে। যদি সবাই একই ধরনের সিদ্ধান্তে না আসতে পারে, তাহলে নোট অফ ডিসেন্টের যে পদ্ধতিটা রাখা হয়েছে সেই পদ্ধতি দিয়ে শেষ করতে চায় ঐকমত্য কমিশন। অর্থাৎ মোট মৌলিক যে 20টি বিষয় বাকি রয়েছিল, সেই 20টি বিষয় একটা একমত তৈরি হয়ে যেতে পারে আজই। আর ঐকমত্য কমিশন যেহেতু 31শে জুলাই সময় নির্ধারণ করেছে, 5ই আগস্টের মধ্যে তারা জুলাই সনদ প্রকাশ করতে চায়। অগ্রগতি বলতে গেলে এটুকুই। ফরহাদ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই বৈঠকের আরো তথ্য পাওয়া গেলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারবো।